नमस्कार बंधुरा तपति नार्सारिर आजकेर এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 7 দিনের মধ্যে চন্দ্রমল্লিকা কাটিং থেকে আপনারা চারা তৈরি করে ফেলবেন। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক। এই কাজটি করতে হলে আমাদের প্রথমে লাগবে লাল বালি, এরপর লাগবে কাটিং পাউডার এবং সঙ্গে লাগবে মধু। প্রথমে আমরা চন্দ্রমল্লিকার ডালগুলি কাটিং এর জন্য একটি নতুন ব্লেড নিয়ে নেব এবং ব্লেডটিকে আমরা আগুনের মধ্যে দিয়ে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমরা যে কাজটি করব, চন্দ্রমল্লিকার ডালগুলি আস্তে আস্তে কাটিং করে ফেলব। চলুন আমরা আস্তে আস্তে প্রতিটা ডাল সংগ্রহ করে ফেলি। ডালগুলি কাটা কমপ্লিট হয়ে গেলে তো চলুন আমরা এরপর কাটিং এইড অর্থাৎ যেটি আমরা কাটিংয়ের জন্য ব্যবহার করি এই পাউডারটি আমরা প্রথমে নিয়ে নেব। এরপর আমরা অরিজিনাল মধু সংগ্রহ করব, অর্থাৎ কোনো দোকান থেকে আপনারা সংগ্রহ করবেন না। এবং আমরা কাটিং এইড নামে যে পাউডারটি ব্যবহার করব এই পাউডারটি 2 চামচ আমরা নিয়ে নেব। এবং এরপর আমরা যে কাজটি করব, ডালগুলিকে নিয়ে এই কাটিং অ্যাসিড দেওয়ার আগে আমরা অরিজিনাল যে মধুটি নিয়েছি ওই মধুতে চুবিয়ে নিয়ে আমরা কাটিং এইড পাউডারে লাগিয়ে নিয়ে এরপর আমরা বালিতে রোপণ করব। তো চলুন আমরা কিভাবে রোপণ করছি আপনারা ভালো করে দেখে নিন। একই পদ্ধতিতে আপনারাও রোপণ করবেন এবং সঠিক নিয়মে আমাদের মতো এইভাবেই রোপণ করবেন। আরেকটা কথা, রোপণ করার সময় আপনারা অবশ্যই করে কাঠি বা কোনো ধরনের পেন্সিল ব্যবহার করবেন। আরও একবার বলছি, আপনারা যে মধুটা ব্যবহার করবেন ওই মধুটা যেন অরিজিনাল মধু হয়। দোকানের যে ভাজাল মধু থাকে ওখান থেকে আপনারা কোনো কারণে সংগ্রহ করবেন না। অরিজিনাল মধু সংগ্রহ করে সেই মধু দিয়ে আপনারা কাটিং করবেন। অবশ্যই করে খেয়াল রাখবেন, আপনারা যদি ভাজাল মধু দিয়ে কাটিং করেন এক্ষেত্রে কিন্তু আপনাদের 1 সপ্তাহ ডুব আসার সম্ভাবনা সব থেকে কম থাকবে এবং অরিজিনাল মধুর গুণাগুণ অনেক ভালো এবং রেজাল্টও ভালো। আপনাদের কাটিং বসানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। এক্ষেত্রে আমি বাড়িতে তৈরি ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এবং 3 দিন পর আপনারা জল স্প্রে করবেন এবং প্রতিদিন স্প্রে করার চেষ্টা করবেন। আমি 3 দিনের মাথায় জল স্প্রে করলাম, সেটা একবার দেখালাম এবং 7 দিন পর কি রুট এসছে সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেখে নিই। এবং এর আগে চন্দ্রমল্লিকা প্রতিস্থাপন ও চন্দ্রমল্লিকার পরিচর্যা নিয়ে অলরেডি ভিডিও ছাড়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবং চন্দ্রমল্লিকার কাটিং নিয়ে বা কাটিং থেকে চারা তৈরি সেই পদ্ধতির ও ভিডিও ছাড়া আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।